ত্রিপুরার প্রবেশদ্বার মহারাজা বীর বিক্রম বিমানবন্দর। এখানেই রাজ্যের প্রথম পরিচয় পান পর্যটক, ব্যবসায়ী, বিনিয়োগকারী এবং সাধারণ যাত্রীরা। কিন্তু অভিযোগ, বিমানবন্দরের বাইরে পা রাখতেই শুরু হয় ভোগান্তি। একাংশ অটো চালকের বিরুদ্ধে অতিরিক্ত ভাড়া দাবি, দুর্ব্যবহার এবং যাত্রীদের অসুবিধায় ফেলার অভিযোগ বহুদিনের। প্রশ্ন উঠছে, এত অভিযোগ, এত বৈঠক, এত আশ্বাসের পরও পরিস্থিতির পরিবর্তন কোথায়? আমার পেশেন্ট আছে, আমি লইয়া যাব, আমনে গেলি এই চাবি দেন দাদা, চাবি দেন দাদা, চাবি দেন, চাবি প্রোভাইড করেন। আমনে না আমার পেশেন্ট লইয়া যান করতেছি, বাবা চাবি দেন, চাবি দেন, চাবি দেন, চাবি প্রোভাইড করেন। আমার পেশেন্ট লইয়া আমি যাইতাছি, দেখেন আমি পেশেন্ট লইয়া যাইতাছি। না না আমরা লোক কথা কোন আর না কোন, মানে হেল লগে আপনি করে দেন, হেল লগে পরে কথা কোন। আচ্ছা অসুবিধা নাকি না, আপনি আপনার অসুবিধা বিমানবন্দর মানে একটি রাজ্যের পরিচয়, কিন্তু আগরতলায় বহু যাত্রীর অভিযোগ, বিমানবন্দর থেকে বের হওয়ার পরেই শুরু হয় অনাকাঙ্ক্ষিত অভিজ্ঞতা। কেউ বলছেন অতিরিক্ত ভাড়া চাওয়া হয়, কেউ বলছেন পছন্দের পরিবহন বেছে নিতে অসুবিধা হয়, আবার কেউ দাবি করছেন অপ্রয়োজনীয় বাক বিতণ্ডার মুখোমুখি হতে হয়েছে। বছরের পর বছর এই ধরনের অভিযোগ বিভিন্ন সময় সংবাদ মাধ্যম এবং সামাজিক মাধ্যমে উঠে এসেছে। সরকার বৈঠক করেছে, পরিবহন দপ্তর নির্দেশ দিয়েছে, প্রিপেইড ব্যবস্থা, অ্যাপ ভিত্তিক ক্যাব পরিষেবা সবই আলোচনায় এসেছে। কিন্তু প্রশ্ন আজও একই, যদি ব্যবস্থা নেওয়া হয়ে থাকে তাহলে অভিযোগের পুনরাবৃত্তি কেন? কেন এখনো অনেক যাত্রী বিমানবন্দর ছাড়ার আগে অস্বস্তির কথা বলছেন? একজন পর্যটক যখন প্রথমবার ত্রিপুরায় আসেন, তখন তার কাছে পুরো রাজ্যের প্রথম ধারণা তৈরি হয় বিমানবন্দর থেকেই। যদি সেই প্রথম অভিজ্ঞতায় নেতিবাচক হয়, তাহলে ক্ষতি শুধু একজন যাত্রীর নয়, ক্ষতি রাজ্যের ভাবমূর্তির, ক্ষতি পর্যটনের, ক্ষতি বিনিয়োগের সম্ভাবনারও। তবে এটাও সত্য, সব অটো চালককে একই চোখে দেখা যায় না। অনেকেই নিয়ম মেনে সততার সঙ্গে পরিষেবা দিয়ে চলেছেন। কিন্তু যদি একাংশের বিরুদ্ধে বারবার একই অভিযোগ ওঠে, তাহলে সেই অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং কার্যকর ব্যবস্থা নেওয়া প্রশাসনেরই দায়িত্ব। ত্রিপুরা উন্নয়নের কথা বলছে, পর্যটন বাড়ানোর কথা বলছে, বিনিয়োগ টানার কথা বলছে, কিন্তু একজন যাত্রী যদি রাজ্যের প্রবেশদ্বারেই অসন্তোষ নিয়ে ফিরে যান, তাহলে উন্নয়নের সেই বার্তা কতটা বিশ্বাসযোগ্য? প্রশ্ন রইল সরকারের কাছে। আগরতলা বিমানবন্দরের শেষ কথা বলবে আইন, নাকি অভিযোগের অবসানহীন চক্র?